নিয়োগ বঞ্চিত সুবিধা বঞ্চিত এনটিআরসির 1 থেকে 12তম শিক্ষকগণ আজকে বোরাক টাওয়ারের সামনে উপস্থিত হয়েছে আমাদের সেই কাঙ্ক্ষিত চাকরিটা যেন পাই সেই জন্য। আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে রাস্তায় আছি শুধুমাত্র আমাদের যে চাওয়াটা আছে শূন্য পদের বিপরীতে আমাদের চাকরিটা যেন হয় সেই জন্য আমরা বিভিন্ন মহলে আমাদের চিঠিগুলো পাঠিয়েছি এবং সর্বশেষ আমাদের চিঠিটা আইন মন্ত্রণালয় থেকে পাশ হয়ে আমাদের জন্য একটা বিশেষভাবে যেন আমাদের এই যে নিয়োগ বঞ্চিত 1 থেকে 12তম আছি তাদের জন্য একটা লিখিত অনুমোদন এনটিআরসির যে এখন বর্তমান চেয়ারম্যান সাহেব আছেন তিনি যেন দেন। এই যে আইন মন্ত্রণালয় আমাদের জন্য বিশেষ সুপারিশটা দিয়েছে তার আগে একটু বলি, এই সুপারিশের আগে আমরা বিগত চেয়ারম্যান স্যারের কাছে আমাদের দরখাস্ত যায় আমাদের বয়সটাকে প্রমোশন করে যেন আমাদেরকে বিভিন্ন সময় যে 1 থেকে 12তম সুবিধা বঞ্চিত ছিলাম তাদেরকে জন্য একটা সুযোগ দেওয়া হয়। তার পরিপ্রেক্ষিতেই আমরা আন্দোলন করি এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আইন মন্ত্রণালয়ে জনাব আসিফ নজরুল স্যার আমাদের পক্ষে একটা সুপারিশ করেন যে এরা যেহেতু সুবিধা বঞ্চিত বিভিন্ন সময় নিয়োগ বঞ্চিত হয়েছেন তাদেরকে যেন এনটিআরসির কর্তৃপক্ষ তার দিক থেকে একটা অনুমোদন বা একটা লিখিত মতামত প্রকাশ করেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আজ পর্যন্ত আমরা সেই লিখিত যে বক্তব্যটা আমাদের যে এনটিআরসি কর্তৃপক্ষ আছেন চেয়ারম্যান স্যার তিনি এখন আমাদের পক্ষ হয়ে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে যে সচিব স্যারেরা রয়েছেন এবং উপদেষ্টা মহোদয় রয়েছেন তাদের কাছে কিন্তু এখনও পাঠান নেই, যার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা আজকে এখানে দাঁড়িয়েছি যে আমাদের এখন যেটা চাওয়া যে আমাদেরকে যেন একটা বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং আমরা যেন সেই বিশেষ গণবিজ্ঞপ্তিতে সবাই একবারের জন্য হলেও যারা সুবিধা বঞ্চিত আছে 1 থেকে 12তম বিভিন্নভাবে তার জন্য একবার নিয়োগ পরীক্ষা দরখাস্ত করবার সুযোগ পাই। আমরা সেই পরিপ্রেক্ষিতে আজকে এখানে সারা বাংলাদেশ থেকে এখানে হাজার হাজার যারা নিয়োগ বঞ্চিত শিক্ষক রয়েছেন তাদের পক্ষ হয়ে অনেক প্রতিনিধি এসেছেন এবং সশরীরে অনেকে আছেন তারা জড়ো হয়েছি আমাদের জন্য এই যে বর্তমান যে চেয়ারম্যান স্যার রয়েছেন তিনি যেন আমাদের একটা সুপারিশমালা লিখে আমাদের যে শিক্ষা মন্ত্রণালয় আছে সেখানে প্রেরণ করেন এবং আমাদের যে দাবি দাওয়াগুলো আছে বিশেষ গণবিজ্ঞপ্তি সেটা যেন উনি মেনে নেন। এর জন্যই কিন্তু আমাদের আজকে এখানে উপস্থিত হওয়া। এর আগেও আপনাদের অবরোধ করেছেন, এখন একটা ভাইবা চলছে, সেই জন্য আপনাদের আমরা বলবো শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে আপনারা কাজ করেন এবং আমরা কি চাই আজকে সেটাই জানতে চেয়েছে। আমাদের একটাই কথা, চেয়ারম্যান স্যারের সাথে তো অবশ্যই সাক্ষাৎ চাই, সেই সাথে আজকে আমাদের আবেদনের প্রেক্ষিতে ওনারা আমাদের একটা প্রস্তাবনা আমাদের জন্য করবেন, এটাই আমাদের আজকে। স্যার যদি আজকে কোনোভাবেই এটা একটা প্রস্তাবনা আমাদের জন্য না করেন তাহলে আমরা এর পরবর্তী পরিস্থিতির উপর ডিপেন্ড করছে ঘেরাও করব না রাস্তা অবরোধ করব, সেই পরিস্থিতি আমাদেরকে সিদ্ধান্ত নিতে সাহায্য